মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যদি আমি এই গানটা খুঁজে বার করি, তাহলে লাস্ট 10 বছরে নতুন ভাবে এই গানগুলোকে প্রেজেন্ট করা হয়নি। আমার খুব ভাল লাগছে আজকের পরে কোথাও পৃথিবীতে কেউ যদি এই গানগুলোকে সার্চ করে তাহলে এই প্রোডাকশনও দেখতে পারবে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। এটা খুব দরকার, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা নতুন করে সেই গানগুলোকে কিভাবে দেখছি। এটা কি শুধু আর্কাইভে থাকবে, না আর্কাইভ থেকে বার করে আমরা আবার আমাদের এভরিডে লাইফের মধ্যে সেগুলো শুনতে পারি। এই জন্য ইট ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট এপিসোড আজকে, যে গানগুলো শোনা হয় না সেটা আমরা আবার করে শুনছি, অ্যান্ড দ্যাট ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ব্যাপার। তার জন্য জি বাংলা সারেগামাপাকে আমার প্রচন্ড প্রচন্ড একটা ধন্যবাদ। নোবেলের ব্যাপারে
আমি অ্যাডমিট করছি যে যখন নোবেল প্রথম এসেছিলিস তুই গান গাইতে, তুই রক গান গাইতিস, তুই জেমসের গান এখনো গাস, ভালোবাসিস। আমার মাথায় একটা মেন্টাল নোট করেছিলাম যে তুই কি অন্য রকমের গান গাইতে পারবি। আমি তোকে বলছি নোবেল পার্সোনালি যে তুই যতখানি ভ্যারাইটি গেছিস সারেগামাপার এই সিজনে, ইটস জাস্ট মাইন্ড বগলিং। এটা আমাকে আমার বাবা খুব বুঝিয়েছিল রে নোবেল, যে গুলতি আমরা ওটাকে পেছনে টানি যাতে ওটা আগে যায়। ওকে, সবসময় আর্টিস্টের জন্য ইটস ওকে টু টেক 2 steps ব্যাক, কারণ আলটিমেটলি তোকে 4টে স্টেপ আগে যেতে হবে। আজকে পারফরমেন্সের পরে আমার জন্য তুই 4টে স্টেপ আগে চলে গেছিস। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয়জন। What a beautiful presentation and act এই স্টেজের উপরে। Again, superb job done by the entire Zee Bangla team, the entire creative team, আর অভিজিৎ দা অসাধারণ, অনেক অনেক ভালোবাসা এটার জন্য। এখনো জানে স্বর্গের চেয়ে নোবেল যেটা প্রুভ হয়েছে বারবার is that you are actually an extremely gifted singer এবং naturally so. So সেই জন্য I hope and I pray this talent of yours পুরো দুনিয়াতে লোকে শুনতে পারে। আমি এমনি বলছি না কথাটা। I hope you get the right guidance. I hope যে তোমার career shapes up the way তোমার talent deserves it. অবশ্যই হবে। Amazing performance. এই গানটা সম্পর্কে একটা ছোট্ট ইন্টারেস্টিং তথ্য দিই, সেটা হচ্ছে যে 1947 আমাদের দেশ স্বাধীন হয়। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু গানটা রেকর্ডেড হয়। গানটা গেয়েছিলেন যিনি, তিনি এই গানটা সুর করেছিলেন আমাদের প্রভাত প্রতিম শিল্পী মান্নাদের কাকা, তিনিও একজন লেজেন্ড, কৃষ্ণচন্দ্র দে। আর গানটা লিখেছিলেন যিনি, তিনি হচ্ছেন মোহিনী চৌধুরী। মোহিনী চৌধুরী কিন্তু অসাধারণ সমস্ত কম্পোজিশন আছে লেখা। তো ব্রিলিয়েন্ট ছিল পারফরমেন্সটা। তুই এত সহজে এত স্পিরিটটাকে ভেতরে নিয়ে গাইছিস, একই সঙ্গে স্পিরিটটা দরকার এবং একই সঙ্গে স্কিলটাও দরকার। তুই দুটোকে অতি অনায়াসে ব্লেন্ড করেছিস গানটার মধ্যে। ক্যা বাত, জাস্ট এক কথায় ক্যা বাত। মন ভরে গেল গানটা শুনে। এবং আমার মনে হয় যে আমরা এখন ওই 26শে জানুয়ারি বা 15th অগাস্ট না এলে স্বাধীনতার গানগুলোকে সাধারণত আমরা তাক থেকে নামাই না খুব একটা। এবং শান্তনুর কথার সঙ্গে সুর মিলিয়ে বলি, এই গানটা শুনে যেন সবাই ইন্সপায়ার্ড হয়। এই গান ধরনের গান, তোর এই গানটা শুনে যেন ইন্সপায়ার্ড হয়, যে আবার যেন সবাই এই সমস্ত গানকে নতুন করে ভালোবাসে মানুষ, এইটুকু বলতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং শ্রোতাদের আসন সম্পূর্ণ পরিপূর্ণ। ইভেন একটু বসার জায়গা বাড়াতেও হয়েছে। আমি জানি অনেকেই দেখতে আসতে চাইছেন এই অনুষ্ঠান, কিন্তু বুঝতেই পারছেন তো স্টুডিওর স্পেসেরও তো একটা সীমাবদ্ধতা আছে। একটা পয়েন্টের পরে আর সিট বাড়ানো যায় না। প্লিজ আমাদের এইটুকু অসুবিধার কথা মেনে নেবেন। আমরা সবাইকে চেষ্টা করবো অ্যাকোমোডেট করার, কিন্তু একবারে হয়তো সবাইকে একটা যে কোনো এপিসোডের শুটিং হয়তো অ্যাকোমোডেট করা সম্ভব হবে না। নিশ্চয়ই ভবিষ্যতের কোনো এপিসোডে আমরা চেষ্টা করব যাতে সবাই এসে, যারা যারা ভালোবাসছেন এই অনুষ্ঠান, তারা সবাই এসে অনুষ্ঠান দেখতে চান। নোবেল জি, তুমি ফাটায় দিছো। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে। আজকে নোবেলের গানের সাথে 5টি স্কুল এখানে আমাদের এই মঞ্চে রয়েছে, তারা একসঙ্গে আজকে নোবেলের পারফরমেন্সে যোগ দিয়েছে। আমার বাঁ দিকে যারা রয়েছে, কালনা শশীবালা সাহা গার্লস হাই স্কুল, তারা ওদের জন্য জোরে হাততালি। আমার ডান দিকে যারা রয়েছেন, তারা এসছেন নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির থেকে, তাদের জন্য জোরে হাততালি প্লিজ। এবং তার পাশে যারা দাঁড়িয়ে আছেন, তারা এসছেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মথুরাপুর থেকে, আর ওদের জন্য জোরে হাততালি প্লিজ। এনারা যারা এসছেন, তারা এসছেন পান্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে, জোরে হাততালি ওদের জন্য প্লিজ। এবং পেছনে যারা রয়েছেন ছেলেরা, ওদের জন্য জোরে হাততালি। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় ছাত্র এরা ওখান থেকে এসছেন, জোরে হাততালি ওদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নোবেল, থ্যাংক ইউ সো মাচ ফর আ ওয়ান্ডারফুল পারফরমেন্স। এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। এবং ওনাদের টিচার্সরা সব এসছেন আজকে ওখান থেকে, ওনাদের জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নোবেল, এই অসাধারণ পারফরমেন্সের পর তুই কি বস সানরাইজ জোনে। সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। থ্যাংক ইউ।